প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনুরোধে আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের বাজার ভারসাম্যের 9 নম্বর ক্লাস। আমরা এখানে আলোচনা করব দুইটা বাজার থাকলে আমাদের কিভাবে ভারসাম্য হয়। এখন দুইটা বাজার QD1 QD2 QD1 QD2 QS1 QS2। তাহলে আমাদের এখানে দুইটা চাহিদা দেওয়া আছে, দুইটা যোগান দেওয়া আছে। তাহলে আমাদের যেগুলো 1 আছে সেগুলো প্রথম বাজার, আর যেগুলো 2 আছে সেগুলো দ্বিতীয় বাজার। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রতিটা বাজারের ক্ষেত্রে চাহিদা এবং যোগান সমান হয়। তাহলে প্রথম বাজারের ক্ষেত্রে প্রথম বাজারের চাহিদা এবং প্রথম বাজারের যোগান সমান। দ্বিতীয় বাজারের ক্ষেত্রে সেম ভাবে দ্বিতীয় বাজারের চাহিদা এবং দ্বিতীয় বাজারের যোগান সমান। তাহলে এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে ওর ভারসাম্য দাম এবং পরিমাণ আমাদের বের করতে হবে। এখন আমাদের লিখতে হবে প্রথম বাজারে ভারসাম্য অবস্থায় QD1 সমান QS1। QD1 হচ্ছে 82 মাইনাস 3P1 প্লাস P2 ইকুয়াল -5 প্লাস 15 P1। এখন আমরা কি করব, আমাদের টার্গেট P1 এবং P2 গুলো সব এক সাইডে নেওয়া আর সংখ্যাগুলো এক সাইডে নেওয়া। তাহলে 3 আর 15 যোগ করলে হয়েছে 18। তাহলে 18 P1 প্লাস P2 ইকুয়াল টু -87, এক নম্বর সমীকরণ। তাহলে প্রথম বাজার কি পাইলাম, QD1 ইকুয়াল QS1। তাহলে দ্বিতীয় বাজারে কি পাইব, QD2 ইকুয়াল QS2। তাহলে QD2 আছে 92 প্লাস 2P1 মাইনাস 4P2 ইকুয়াল -6 প্লাস 32P2। তাহলে এখানে একই সিস্টেম, P1 P2 গুলো সব এক সাইডে নিয়ে আসবো আর সংখ্যাগুলো সব এক সাইডে নিয়ে যাব। তাহলে এখানে 2P1 মাইনাস 36P2 মাইনাস 98। আমি যদি এখান থেকে 2টা কমন নেই তাহলে P1 মাইনাস 18P2 ইকুয়াল 98। তাহলে P1 মাইনাস 18P2 ইকুয়াল 49, 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণ পাইলাম, 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে আমাদের P1 এবং P2 এর মান বের করতে হবে। আমরা যদি এখানে মনে করো 1 নম্বরে আছে 18, এখানে আছে P1, মানে তাহলে আমি 2 নম্বরকে যদি 18 দ্বারা গুণ করলে তাহলে P1 কাটবে, আর যদি 1 নম্বরকে 18 দ্বারা গুণ করি তাহলে P2 কাটবে। তাহলে আমি 1 নম্বরকে 18 দ্বারা গুণ করে 2 নম্বর যোগ করব।
তাহলে লিখবো কি 1 নাম্বার কে 18 দ্বারা গুণ করে 2 নাম্বার যোগ করি। 1 নম্বর সমীকরণকে 18 দ্বারা গুণ করো। 18 গুণ 18 কত আসে? দেখো আমি 18 গুণ 18, 8টা 64, 8কে 8, 8 আর 6 14, 18। তাহলে এখানে 4, 8 আর 4 12, এখানে 2 3, তাহলে মাইনাস 324 P1 প্লাস 18 P2 ইকুয়াল 87 সাথে 18 গুণ করতে হবে আমাদের। তাহলে 87 গুণ 18, 27টা, তাহলে এখানে আসে 1566 মাইনাস 1566। আর 2 নাম্বার আছে কি P1 মাইনাস 18 P2 ইকুয়াল মাইনাস 49। তাহলে এটা কেটে গেল, এখানে থেকে মাইনাস 323 P1 ইকুয়াল মাইনাস 6 15 4 6 10 আর 11 9 6 15 15 5 7 1 4 6 10 আর 11 5 আর 1 6 1615। তাহলে P1 সমান 1615 ভাগ 323। তাহলে অতএব P1 সমান 5। P1 এর মান পেয়ে গেলাম। P1 এর মানটা যদি আমি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনোটাই বসাই, আমি মনে করো 1 নম্বরে বসালাম। P1 এর মান আমি 1 নম্বরে বসালাম। তাহলে P1 এর মান 1 নম্বর সমীকরণে বসালাম। তাহলে মাইনাস 18 ইন্টু 5 প্লাস P2 ইকুয়াল টু মাইনাস 87। তাহলে 5 8 90, P2 ইকুয়াল মাইনাস 87। তাহলে P2 ইকুয়াল মাইনাস 87 প্লাস 90, অতএব P2 সমান 3। তাহলে P1 পাইলাম 5, P2 পাইলাম 3। এখন আমাদের বেড়েছে দাম, এবার পরিমাণ বের করতে হবে। তাহলে পরিমাণ মানে কিউ। আমি যদি P1 এর মান প্রথম বাজারের যোগানে বসাই, P1 এর মান প্রথম বাজারের যোগানে বসালাম, তাহলে QD1 ওই QS1 সমান এটা মাইনাস 5 প্লাস 15 গুণ 5। তাহলে 5 15 75, 75 থেকে 5 বিয়োগ করলে 70। তাহলে পরিমাণ পাইলাম 70, Q1 পাইলাম 70। তাহলে এখানে লিখলাম কি P1 এর মান প্রথম বাজারে যোগানে বসিয়ে, ঠিক আছে, প্রথম বাজারে যোগানে বসিয়ে। তেমনি ভাবে আমরা P2 এর মান দ্বিতীয় বাজারে যোগানে বসাবো। P2 এর মান দ্বিতীয় বাজারে যোগানে বসিয়ে, যোগানে। তাহলে QS2, তাহলে এখানে 3, তাহলে মাইনাস 6 প্লাস 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 96, তার মানে 90। তাহলে Q2
তাহলে দাম পাইলাম P1 5, P2 3, পরিমাণ পাইলাম Q1 17, Q2 90। তাহলে আমাদের ভারসাম্য দাম বেরোলো, ভারসাম্য পরিমাণ বেরোলো। সবাইকে ধন্যবাদ। তোমরা তোমাদের যে সমস্যা আমার চ্যানেলে কমেন্ট করে জানাও এবং বেশি বেশি শেয়ার করো, যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি।